আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কিন নির্ভরতা থেকে মুক্ত হতে চান নেতানিয়াহু। সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান। ট্রাম্প। চূড়ান্ত চুক্তিতে $50 বিলিয়ন নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান। হরমুজে টোল বসবে কিনা জানালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। মার্কিন নির্ভরতা থেকে মুক্ত হতে চান নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিদ্যমান মতপার্থক্যের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার 23 জুন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে এবং একটি স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। অধিকৃত পশ্চিম তীরের অবৈধ গুশ এত জিয়ন বসতি ব্লকে একটি কোর্সে অংশ নেওয়া রিজার্ভ কমব্যাট অফিসারদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে ইসরায়েল ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া সহায়তার মূল্যায়ন করলেও এখন নিজস্ব সক্ষমতা জোরদার করা অত্যন্ত জরুরি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইননেট জানায়, নেতানিয়াহু বৈঠকে বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে ইসরায়েল যে সমর্থন পেয়েছে আমি তার গভীর প্রশংসা করি। তবে আমাদের এখন এই নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজেদের স্বাধীন অস্ত্র ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েলকে তার সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যেতে হবে। তার মতে নির্ভরতা থেকে মুক্ত হওয়া, শক্তি বৃদ্ধি করা, নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং দক্ষ কমান্ডার তৈরি করার মাধ্যমেই চূড়ান্তভাবে ইসরায়েলের ভবিষ্যৎ অবস্থান নির্ধারিত হবে। সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের দেশের পারমাণবিক কর্মসূচিগুলোতে সর্বোচ্চ স্তরের পরিদর্শনের সুযোগ দিতে সম্পূর্ণরূপে সম্মত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরান যদি এই শর্তে রাজি না হতো তবে তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চালানো হতো না। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে অন্যান্য বড় ধরনের কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত আসায় তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে সতর্কবার্তা হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে পুনরায় অবরোধ আরোপ করার সম্ভাবনা খুবই কম। তা সত্ত্বেও যদি কখনো প্রয়োজন হয় সেই পরিস্থিতি মোকাবেলা করতে সব যুদ্ধ জাহাজ এখনও যথাস্থানেই মোতায়েন রয়েছে। চূড়ান্ত চুক্তিতে $50 বিলিয়ন নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান। একটি চূড়ান্ত চুক্তির অধীনে ইরান প্রায় $50 বিলিয়ন সমমূল্যের নিষেধাজ্ঞা ছাড় এবং অবরুদ্ধ তহবিল ফেরত পেতে পারে বলে জানিয়েছেন এক মুখপাত্র। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যবস্থার অধীনেও কিছু নির্দিষ্ট বিধিনিষেধ বহাল থাকবে। এর মাধ্যমে ইরান মূলত তাদের পূর্বে ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা তহবিলগুলো ব্যবহারের সুযোগ পাবে। আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্র জানায়, প্রাথমিকভাবে কাতারের দোহায় 2 দফায় $6 বিলিয়ন করে মোট $12 বিলিয়ন ছাড়ের বিষয়ে সহমত প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে সুইজারল্যান্ডে এই চুক্তির চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা করা হয়। ইরানি মুখপাত্র নিশ্চিত করেছেন, সেই প্রক্রিয়াটি এখন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে উল্লেখিত রূপরেখা অনুযায়ী প্রাথমিক পদক্ষেপে ইরানের $12 বিলিয়ন তহবিল অবমুক্ত করা হবে। এরপর 60 দিনের সমঝোতা চলাকালীন আরও $12 বিলিয়ন তহবিল মুক্ত করা সম্ভব হতে পারে। যদি সংশ্লিষ্ট পক্ষগুলো শেষ পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় তবে নিষেধাজ্ঞা ছাড় ও অবমুক্ত করা তহবিলের মোট পরিমাণ $50 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানা গেছে। হরমুজে টোল বসবে কিনা জানালো ইরান। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই আলোচনায় হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই নৌপথ আটকে দিয়ে যুদ্ধে এক প্রকার জয় পেয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পক্ষে চুক্তিও করে নিয়েছে। এখন আবারও আলোচনায় এই নৌপথ। গত কয়েক সপ্তাহে ছোট ও গুরুত্বপূর্ণ পথ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে ইরান ও ওমান। ইরান এখন হরমুজ প্রণালীকে নিজেদের এবং ওমানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে তুলে ধরেছে। সম্প্রতি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবু সাইদি মাস্কাটে বৈঠক করেছেন। ওই বৈঠকে আলবু সাইদি নিশ্চিত করেন, হরমুজ প্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের হরমুজ প্রণালী সংক্রান্ত অংশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কোনো ধরনের টোল ছাড়াই জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। তবে ইরান আগেই ইঙ্গিত দিয়েছেন, কৌশলগত এই জলপথে
নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভবিষ্যতে ফি আদায়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধের আগে হরমুজ প্রণালীর যে পরিস্থিতি ছিল তা আর আগের অবস্থায় ফিরবে না। তবুও আপাতত ইরান ও ওমান উভয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌযানের জন্য টোলমুক্ত এবং উন্মুক্ত থাকবে।